আসসালামু আলাইকুম গাইস। ভেবেছিলাম আজকে এটা দিয়ে রুটি বানাবো, কিন্তু এমন অবস্থা, অনেক দিন এটাতে কাজ করা হয় না। তো না করতে করতে তার অবস্থা দেখেন। এগুলো এখন ওকে ক্লিন করতে করতে 1 ঘন্টা চলে যাবে। জানি না, যদি ভালো পরিষ্কার করতে পারি তাহলে রুটি বানাবো। দেখি, আগে ক্লিন তো শুরু করি। হ্যাঁ আল্লাহ, ফাইনালি গাইস আমি এটাকে ক্লিন করতে সক্ষম হয়েছি। যতটা পেরেছি পানি কম লাগিয়ে লাগিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন একটু ভালো করে মুছে নেব। দেখি আজকে রুটি হয় কি না। একজনের থেকে নিয়ে এসেছি এটাকে, আমারও দরকার ছিল। আর তার বাসায় দেখলাম যে পড়েই আছে অযত্নে আর কি। তো দেখে খুব মায়া হলো আর কি। তো বললাম যে আমাকে দিয়ে দাও, যদি আমি ইনকাম করতে পারি তোমাকে 1000 টাকা দিব, আর না হলে আমি আবার তোমাকে ফেরত দিয়ে দেবো। তো আমার কাছে থাকুক, একটু যত্ন করি। আর দেখি নিজেরও একটু শখটা পুরাই আর কি। অনেকদিনই শখ ছিল মেকারে রুটি বানাবো, দেখবো কেমন হয়। তো ফাইনালি দেখি হয় কিনা। চলেন, যতটা পেরেছি ক্লিন করে নিয়ে এসেছি। আর জানি না যে পানি লাগানোর জন্য কিছু হবে কিনা, আমি শুকিয়ে নেওয়ার চেষ্টা করবো কালকে রোদ উঠলে। আর আরেকটা সমস্যা হলো কি, যে আমার র্যাপিং যে এখানে যে র্যাপিং পেপার লাগে না, সেটা আমার নেই। মানে এই যার বাসায় ছিল তার বাসায় ছিল না, সে একদম যখন তার র্যাপিং পেপার শেষ হয়ে গেছে, এটা সাথে যেটা পেয়েছিল তারপর থেকে সে আর কেনেও না আর বানায়ও না, ওইভাবেই রেখে দিয়েছে। তো আমার এখন র্যাপিং পেপারটা কেনা হয় না। আজকে চলেন দেখি একটা একটা DIY করি, বুঝছে? চলেন দেখেন কি করি। এই যে এরকম নর্মাল একটা পলিথিন নিয়েছি, চিনি পলিথিন আর কি। এটা কাটবো, কেটে একটু মুছে নেবো। তো ধুয়ে নিয়েছি, এখন তারপর কেটে নেবো। দেখি হয় কি না, ট্রাই তো করি। যেহেতু আমার হাতের কাছে এখন র্যাপিং পেপার নেই, আর আজকেই আমার পিঠা বানা মানে রুটিটা করতে হবে, করার ইচ্ছা করতেছে। এই জন্য এখন একটা একটা করে মুছে নেব। লাগিয়ে দেখি কি হয়, কাজ হয় কি না, কাজ করা যায় কি না। আচ্ছা, তো এখন আমাদের কস্টেপটা লাগবে, এটা আমি লাগিয়ে নেব সব জায়গায়। এত বড় হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। আমি 2টা পার্টি লাগিয়ে তারপর দেখাচ্ছি কেমন হয় ফাইনাল লুক। ওকে, তো ফাইনালি আমি এটা দিতে সক্ষম হয়েছি। আর এখানে আমি কোনো গ্যাপ রাখিনি, একটা পেপার দিয়ে এতটা এনেছি, তারপর আরেকটা পেপার দিয়ে এটা দিয়েছি। এখানে কোনো গ্যাপ রাখিনি, যাতে ভিতরে গুঁড়ি ঢুকে যায়, ময়লা হবে বেশি। আর এই যে কি যেন একটা বলে, এই জয়েন্টটা যাতে নষ্ট না হয়, এই জন্য আমি পুরোটা ফিল আপ করে দিয়েছি। আর এখানে আলাদা একটা দিয়ে পুরোটা কভার করেছি। এই এই একটা পেপার এই পর্যন্ত এসেছে, পরে আরেকটা পেপার দিয়ে দিয়েছি এখানে উপরে। এই যে এখন দেখবো রুটি হয় কিনা, আল্লাহ ভরসা। দেখি চলেন। তো এই যে এটা কাপ, এই কাপে হাফ কাপ পানি দিয়েছি, সরি দেড় কাপ, হ্যাঁ 1.5 কাপ পানি দিয়েছি 2 কাপ আটার জন্য। তো এখন একটু লবণ দিয়ে নেবো, এটুকু হবে আই থিঙ্ক। আর একটু দিয়ে দিলাম, একটু তেলও দিয়ে নেবো, মোটামুটি আন্দাজ দেবো। এখন একটু নাড়িয়ে দেবো, খুন্তির এই মাথাটা দিয়ে নাড়বো, যাতে অনেকটা বেশি না লেগে যায় এইখানে। এই জন্য এই পাশটা দিয়ে নাড়বো। যে বলকও উঠে যাচ্ছে, আর একটু ভালো করে বলকটা হলে আমি আটাটা দিয়ে দেবো। পানিটা বলক উঠে গেছে, এখন আমি দিয়ে দেবো। হ্যাঁ, তো এই যে দেখছেন কিছুই লেগে নেই। আর যদি এই পাশটা দিতাম পুরোটা লেগে যেত, অনেক সময় লাগতো। এখানটা দিয়েছি, হয়েও গেছে, আর আমার কাজও শেষ, এটাও ক্লিন। এখন এটাকে একটু মেখে নিতে হবে, গরম। চলেন এখন আমরা মেকারে চলে যাই, দেখি আমাদের রুটি কেমন হয়। সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে গরম গরম যে এই যে ডোটা মাখাতে হয়, এটা একটু কষ্ট হয়েছে। এখন হাত লাল হয়ে গেছে একদম। তো এই মাখানোর জন্য যদি এরকম সহজে কিছু পাওয়া যেত ভালো হতো। বিটার আছে, বিটার দিয়ে হয়, কিন্তু তার থেকে আরেকটু সহজ কিছু যদি আপনারা সবাই বানাতে পারেন, যারা আপনারা বানান, এগুলো যারা বানিয়েছেন, তাহলে আমাদের জন্য আরেকটু উপকার হতো। ওকে, চলেন এখন দেখি মেকারে দিয়ে। বিসমিল্লাহ। আচ্ছা, এটাকে ওই পাশে নিতে হবে। আচ্ছা যাই হোক, 1 2 3 4 5। ওয়াও, আল্লাহ, বিসমিল্লাহ। ফাইনালি গাইস, আই এম সাকসেস। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। পারফেক্ট। এখন দেখবো ভেজে এটা ফুলে কিনা। তো চলেন সবগুলো আগে বানাই, তারপরে এখানে একটু আটা ছিটিয়ে নেব। আর এই যে আটা ছিটালে যেন ভিতরে না যায়, এই জন্য আমি এটা ফিল করে দিয়েছি। এই পাশে একটু দেবো, এই পাশে একটু দেবো, ব্যাস। এখন আরেকটা একটু চাপ দিয়ে আগে সেট করে নিই। ওকে, এখন দেখি ওঠে কিনা। একটু কি যেন প্রবলেম হচ্ছে। যাই হোক, আমার রুটিটা হচ্ছে, সে লাগুক আর না লাগুক। কি একটা অবস্থা। আস্তে আস্তে সব ঠিক করে ফেলবো, যেহেতু আমি রুটি বানিয়ে ফেলেছি, বানাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ।
চিপ্রিয়া এবার খুব ভালোভাবে উঠেছে। তো আমার না ধৈর্য ধরছিল না যে সবগুলো বানাবো, তারপরে হচ্ছে দেখবো, তাই আমি নেমে পড়েছি ভাজতে। বিসমিল্লাহ করে দিয়ে দেখি কেমন হয়। ও ও আচ্ছা, সমস্যা নেই, ঠিক করে দিচ্ছি, দেখি। একটা জিনিস কি, যে আমরা রুটি বেলি, যে রুটি বেলার কোনো ভাঁজ থাকে না, এটাই যে প্রবলেম, মানে একদম প্লেন। এছাড়া ভালোই, মানে এটা দেখলে বোঝাই যায় যে কোনো কিছু দিয়ে করা। আর অনেকেই আছে কিন্তু যে আমাদের বেলুনিতে যে ভাঁজটা অনেক সময় থাকেও না, সেটার ক্ষেত্রেও একই জিনিস। প্রথমটা ফুলে নেই, তবে রুটি হয়ে গেছে, দুই পাশে শুকিয়ে গেছে, হালকা ফুলেছে, সবটা ফুলে নেই। যাই হোক, ওটাই দেখছি ওটা কী হয়। আর গরম জিনিস রাখার ক্ষেত্রে সবসময় স্টিল ইউজ করবেন, অথবা কাঁচ, প্লাস্টিক কখনো ইউজ করবেন না, মেলামাইন না। ওকে, দ্বিতীয়টা দিয়ে নিচ্ছি। তো কেন আমি বসে থাকবো, এর পাশে রুটিগুলো করে ফেলি। এই যে 4 আঙ্গুল তারপরে দিতে হয়। এটার অবস্থা একটু ঠিক আছে এখন। তো কেন যেন ফুলছে না, এছাড়া রুটি মাসাল্লাহ এই পর্যন্ত আমি স্যাটিসফাইড, কিন্তু কিন্তু ফুলছে না কেন, কম ফুলছে, মন মতো ফুলছে না, এটাই বুঝলাম না যে কেন ফুলছে না। এটা হয়তো আমার রুটির কোনো প্রবলেম, জানি না, পরের বার ট্রাই করবো। এই তো 3-4টা ট্রাই করছি, এখনও ভালো মন মতো ফুলানো হয়নি, মানে প্রপার ফুলেনি বলে আমার মনে হয়েছে। তো দেখা যাক নেক্সট টাইম কোথায় প্রবলেম হলো, বুঝতে পারছি না আর কি। দেখ, আমার রুটি তো হয়েছে, এতেই আমি খুশি।